হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমি আজকে আরেকটি নতুন এক্সপেরিমেন্ট করব, তাও টিস্যু পেপার দিয়ে। টিস্যু পেপার টেক্সচার্ড আর্টটি করার জন্য আমার ফার্স্টে টিস্যু লাগবে। আর এখানে তো আমি এক প্যাকেট টিস্যু বক্স নিয়ে বসেছি। আরেকটি কথা ফার্স্টে বলে রাখি, আমি কিন্তু এই কাজটি করার সময় অনেক ভুল করছি। যাই হোক, এভাবে টিস্যু পেপারটাকে ভালো করে ছিঁড়ে নিবেন, একদম কুচি কুচি করে নিবেন। যতটা ছোট হই সাইজে ততই কাজ করতে বেশি সুবিধা হবে। এখান থেকে আমার ফার্স্ট ভুল শুরু। এখানে আমি ফু মেরে সবগুলাকে উড়িয়ে দিয়েছি। তারপর আমি একটা পাত্রের মধ্যে অল্প কিছুটা পানি নিয়ে টিস্যু পেপারগুলো ভিজিয়ে নিচ্ছি। এই টিস্যু পেপারগুলোকে যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় ততই ভালো হয় কাজ করতে। আর যদি আমার মতো হাতে সময় না থাকে তাহলে এভাবেই চেপে চেপে নিয়ে নেবেন। আমার সেকেন্ড ভুল হচ্ছে, আমি কার্ডবোর্ডের মধ্যে কালার না করে আগেই ফ্লাওয়ারগুলো এঁকে নিয়েছিলাম। তারপর আবার কালার করতেছি। কালার করার পর অল্প কিছুটা করার পরে আবার মনে হয়েছে যে আমি সাইড দিয়ে ট্যাপ মারি নাই। আর অবশ্যই কিন্তু কার্ডবোর্ডের মধ্যে সাইডে এভাবে ট্যাপ মেরে নিবেন, এতে করে সুবিধা হবে, কালারটাও করতে ভালো লাগবে। আমার ফার্স্টে দরকার ছিল কার্ডবোর্ডটার মধ্যে ট্যাপ মেরে তারপর কালার করা, দেন এখানে ফ্লাওয়ার আর্ট করা, যা আমি 3বার ভুল করে তারপর করেছি। এখন একদম পারফেক্ট। আরেকটি বল, আমি এখানে পেন্সিল দিয়ে আর্ট করার পর দেখি দেখা যায় না, তারপর মার্কার দিয়ে আবার আর্ট করছি। তারপর আমি এখানে টিস্যু পেপারগুলোকে ভালোভাবে চেপে পানিটা সরিয়ে এখানে আমি আঠা দিয়ে দিয়েছি। আর এখানে অল্প কিছুটা ইয়েলো কালার ইউজ করছি। দেন আমি এখানে ফ্লাওয়ারের যে বৃত্তগুলো আছে ওইগুলাকে টিস্যুর যে ইয়েগুলো আছে ওইগুলা দিয়ে অল্প কিছু করে টেপ করে দিয়ে দিব। এমন করে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। তারপর দেখি যে আমি এখানে পরিমাণে বেশি নিয়ে ফেলছিলাম, যেটা আমি ইয়েলো কালার দিয়ে সম্পূর্ণ করে ফেলছিলাম। তারপর আমি তো এটা ফেলবো, আমি ইয়েলো কালারটার সাথে অরেঞ্জ কালার মিক্স করছি, কিন্তু এখানে কালারটা অরেঞ্জই আসছে। আমি ভাবছিলাম যে আসবে না। আপনারাও এভাবে কালারগুলোকে যে কালারটা যদি আরো থাকে করার পর, তাহলে এটার সাথে অন্য কালার মিক্স করে নেবেন, দেন যে কালারটা আসবে ওইটাই দিয়ে দিবেন। আমার ইয়েলোটা করার পরও দেখি যে এখানে আরো কিছুটা পরিমাণ রয়েছে। তারপর আমি এখানে রেড কালার ইউজ করছি, সম্পূর্ণটা রেডই আসছে। আমি ইয়েলো কালারটার সাথে অরেঞ্জ কালার মিক্স করছি, অরেঞ্জটাও করার পর দেখি বাকি রয়েছে। তারপর দিছি রেড কালারটা দেওয়ার পর অল্প কিছুটা ছিল, ওইটা আর আমি ইউজ করি নাই। আবার আমি অল্প কিছুটা ভিজা টিস্যুর সাথে আমি এখানে একদম গাঢ় নীল কালারটা ইউজ করছি। আর এটা নীল কালারটার সাথে যদি সাদা কালার দেওয়া হয় না, তাহলে কালারটা আরো বেশি সুন্দর হয়। আমি এগুলা কিভাবে ইউজ করতেছি আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। ফ্লাওয়ারটা করার পর আমি আবার এখানে গোলাপি কালার দিয়ে দিয়েছি। আর এটা নিয়ে আমার ওই যে নীল কালারটা ছিল ওইটার সাথে মিক্স হয়ে কেমন যেন একটা কালার হয়ে গেছে। দেন আমি এখানে একদম সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, ব্ল্যাক কালার করেছি। আর ওই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি সবগুলা ফ্লাওয়ার করার সময় যে অল্প ছিল ওইগুলাকে মিক্স করে তারপর এই কালারটা তৈরি হয়েছে। টিস্যু পেপার আর্টের ফাইনাল লুক হচ্ছে এইটা। আপনাদের কাছে এটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিজা টিস্যুগুলো দেওয়ার পর অবশ্যই রোদে শুকিয়ে নেবেন, না হয়তো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবেন। আমি রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকানোর পর আমি এখানে হোয়াইট কালারটার উপর পিঙ্ক কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছি। যাদের ধৈর্য আছে এটা করতে পারেন, আমার এটা করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে, বাট এটার ফাইনাল লুক আমার কাছে ভালোই লাগছে। আমি আবার নেক্সট টাইম ট্রাই করব। আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফলো করে পেজটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।